ইউএসএতে যে হাইওয়েজ যেগুলো আছে, ইউএসএতে হাইওয়ে, ফ্রিওয়ে দু রকমের আছে, আর টোলওয়ে 3 রকমের আছে অ্যাকচুয়ালি। তো হাইওয়েতে এখানে যেগুলো হাইওয়ে সেগুলোতে সিগন্যাল থাকে কিন্তু কম, অত বেশি সিগন্যাল থাকে না। কিন্তু যেগুলো ফ্রিওয়ে সেগুলোতে কোনো সিগন্যাল থাকে না এবং সেখানে অনেক হাই স্পিডে গাড়ি চলে। তো ফ্রিওয়েতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমরা রিসেন্টলি একটু দূরে চালিয়ে, মানে 2 ঘন্টা মতো দূরে চালিয়ে গেছিলাম, মোটামুটি 2 সপ্তাহ আগে। তখন শেষটার বাবা মা বোন তখনও ছিল এখানে। আমরা গেছিলাম ফ্র্যাঙ্কলিন ড্রাইভ থ্রু সাফারি বলে একটা জায়গা। তো ওটা একটা ফার্ম, একটা স্পেস, এবং সেখানে অনেক জন্তু জানোয়ার আছে। গাড়ি চালিয়ে ঢুকতে হয়, গোটা ফার্মটাই হচ্ছে তোমার গাড়ি চালিয়ে তুমি ড্রাইভ থ্রু, মানে গাড়ি চালিয়ে তুমি গোটা ফার্মটা ঘুরতে পারবে। নানা রকম জন্তু জানোয়ার দেখবে, তাদেরকে খাওয়ানো যায় হাতে করে। তো বাবা মারা তো প্রথমবার গেছে, শেষটার বোনও প্রথমবার গেছে, ওরা তো দারুণ লেগেছে, ওদের খুব এনজয় করেছে। ওরা হাতে করে খাওয়াচ্ছিল। খাবার যেটা খাওয়ানো সেটা হচ্ছে কিনতে হয় ওদের থেকে। আর পার কার সেই গাড়ির হচ্ছে যতটা ক্যাপাসিটি, মানে যতজন গাড়িতে বসেছে সেই হিসেবে হচ্ছে একটা চার্জ ওরা নেয়। তো আমাদের মোস্ট প্রবলি আমাদের গাড়িটা এবং খাবার দাবার সব মিলিয়ে আমাদের $150 মতো পড়েছিল। কিন্তু এটা সত্যি মানে রিয়েলি ওয়ার্থ ইট। মানে যারা প্রথমবার যাচ্ছে, স্পেশালি একটু মোটামুটি বাচ্চাদের, মানে আমার মেয়ের মতো এত ছোট না, আর একটু বড় যারা, মানে 3-4 বছর, 5 বছর বা 7-8 বছর বয়স যারা, বাচ্চাদের খুব ভালো লাগবে। মানে একদম জানলার ভেতরে মুখ ঢুকিয়ে দেয় এবং কমপ্লিটলি সেফ, মানে কোনো আনসেফ ব্যাপার নেই। নানা রকমের জন্তু জানোয়ার আছে, জেব্রা, অস্ট্রিচ, তারপরে হচ্ছে ঘোড়া আছে, তারপরে দূর থেকে তুমি হচ্ছে জিরাফ দেখতে পারবে, তারপরে ওই টেক্সাস লং হর্ন, অনেক কিছু দেখা যায়, মানে খুব সুন্দর। এনিওয়েজ, তো আমরা ওই যখন ওখানে ঘুরতে গেছিলাম তখন ওই যেটা বলছিলাম ইউএসের ফ্রিওয়েতে একটা খুব সুন্দর জিনিস, যেটা তোমরা হয়তো অনেকে জানো না। ফ্রিওয়েতে এখানে এক্সিট নেওয়া যায়। তো মানে ধরো তুমি ফ্রিওয়েতে কিছু দূর যাচ্ছ, মাঝখানে কোথাও তুমি বেরিয়ে যেতে চাও, দাঁড়াতে চাও, তো অনেক এক্সিটস থাকে প্রত্যেক, মানে একটা ইন্টারভালে ঘন ঘন এক্সিট থাকে। ওই এক্সিট নিলে তুমি নিচের রাস্তায় নেমে যেতে পারবে। তো ওই এক্সিটের আগে এরকম সাইনবোর্ড দেওয়া থাকে ওদের, যে নেক্সট এক্সিটে খাবার দাবার কী আছে, বা গ্যাস স্টেশন আছে কি না, বা কী দোকান আছে খাবারের, সব ডিটেলসে থাকে। তো এটা কতটা সুবিধে যে ধরো গাড়ি চালাচ্ছে বা যাচ্ছে যারা ফ্রিওয়ে দিয়ে, তারা যদি তাদের খিদে পায়, বা যদি ধরো গাড়িতে তেল শেষ হয়ে গেছে, তারা ওই এক্সিটে বেরোনোর আগেই দেখতে পেয়ে যাবে যে নেক্সট এক্সিটে কী আছে। তো এটা আমার মনে হলো অনেকেই তোমরা হয়তো জানো না, বা এটা ইউএসএতে খুব সুন্দর জিনিস, তাই ভাবলাম তোমাদের জানাই। তোমরা কমেন্টে বলো যে তোমরা জানতে কি না।